দালাল জন্ম দেওয়ার কারিগর হচ্ছেন আপনারা। কথাগুলা শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তব। সৌদি আরবে যতগুলা দালাল জন্ম নিছে এর মধ্যে উল্লেখযোগ্য চাবিকাঠি হচ্ছেন আপনারা। বলেন কিভাবে? আমি A to Z আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আমি এই গাড়িটা চালাই, এখন আমার বাসা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আসছি। কেন আসলাম? আমার রিজিকের জন্য, আমার কর্মস্থলে, আমার কাজের জায়গায়। তো আমি যদি ঘরে বসে ইনকাম করতে পারি, তাহলে আমার এই 40 কিলোমিটার দূরে এই গাড়িটা চালায় আসার তো কোনো দরকার ছিল না, তাই না? তাহলে আমি ঘরে বসে ইনকাম করতে পারি, এজন্য আমার দূরে যাইতে হবে না। আর যখন আমি ঘরে বসে ইনকাম করতে পারি না, তখন কিন্তু আমাকে দূরে যাইতে হবে। ধরুন আমার নিজের চোখের দেখা, আমার নিজের একবারে মনে করেন আশেপাশে এই আঙ্গুলের মতো এরকম আশেপাশের মানুষ দালাল হয়েছে। এরকম আশেপাশের মানুষ দালাল হয়েছে। কিভাবে হয়েছে আমি আপনাকে বলি। ধরেন আমি আমার অফিসে একজন লোক দরকার কাজের জন্য। কোথায়? আমার অফিসে একজন লোক দরকার কাজের জন্য। তো আমার অফিসে আসছে আরেকজন। আমি তাকে বললাম, ভাই কি অবস্থা, কেমন আছেন? বললো ভালো, আলহামদুলিল্লাহ। তো আমি বললাম, আসলে আমার একজন লোকের প্রয়োজন, আমি বাড়িতে ছুটিতে যাব, বা আমাদের অফিসে একজন লোক লাগবে, আপনার জানা মতো পরিচিত কেউ আসেনি। ভাই আপনি টেনশন করিয়েন না, লোক আমি দিতেছি, লোক আমি দিমু, আমার পরিচিত অনেক লোক আছে, অনেকে আমার চাকরির কথা কইছে, যাক আপনি একটা ভালো সন্ধান দিছেন। আচ্ছা, তো ঠিক আছে, লোকটারে ফাড়াই দিয়েন। লোকটা আসছে, কাজ করতেছে। হঠাৎ একদিন সে বলল, ভাই আপনি তো খুব ভালো লোক, আপনার আচার ব্যবহার, আপনার কথাবার্তা তো খুব ভালো লোক, কিন্তু আপনি কি জানেন আমি আপনার এখানে যে চাকরিটা নিছি, আমি 1000 রিয়াল দিছি। আমি আপনার এখানে যে চাকরিটা নিছি 1000 রিয়াল দিছি। তো আমি জিজ্ঞাসা করলাম, কারে দিছো? আমি তো 1 টাকাও নিই নাই। ভাই আপনি তো নেন নাই, যেই লোকে আপনার ঠিকানা আমারে দিছে, যেই লোক আপনার কাছে আমারে পাঠাইছে, ওই লোকে 1000 রিয়াল নিছে। তো আমি বললাম, এখন এটা তো আর আমার কিছু করার নাই, আমি তার লোকের জন্য বলছি, এখন সে তোমার কাছ থেকে 1000 রিয়াল নিছে, এখন আমি কি করবো? এটা তো আমার কিছু করার নাই। আচ্ছা, এরপরে